আজকে আমি বাড়িতে থাকা উপকরণ দিয়ে দেখেন সারা মাসের জন্য আমি বেসন তৈরি করে নিয়েছি। আসসালামু আলাইকুম। আমার পুরো ভিডিওটি দেখুন। রমজান মাসের জন্য আমি একটি ভিডিও তৈরি করছি, আশা করি ভালো লাগবে। সবাইকে রমজান মোবারক। তো বাড়িতে থাকা যত প্রকার ডাল আছে সবগুলো আপনি বাড়িতে বেসন তৈরি করতে পারবেন। এখানে আমি ক্যারো ডাল নিয়েছি 1.5 কাপ, তারপর ছোলার ডাল দিয়ে দিচ্ছি, মুগ ডাল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো মসুরির ডাল 1 কাপ পরিমাণ। এখন আমি 1 কাপের মতো আতপ চাল দিয়ে দিচ্ছি এভাবে, আর দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পোলাওর চাল। সবগুলো মিশিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর রোদে শুকিয়ে নেব। এভাবে যদি আপনি বেসন তৈরি করেন খেতে কিন্তু অনেকটাই ভেজাল মুক্ত হয়। তো এইখানে কিন্তু আমি আতপ চাল দেওয়ার কারণে আলাদা করে কোনো আতপ চালের গুঁড়া মেশাতে হয় না। তো এইভাবে আতপ চাল দিলে কিন্তু বেগুনিটা কিন্তু অনেক মুচমুচে হয়। তো এই যে দেখেন আমি বাজার থেকে গুঁড়ো করে নিয়ে এসেছি। এখন এগুলিকে আমি ভালো করে চেলে নেব। তো সবগুলো বেসন আমি ভালো করে চেলে নিচ্ছি। ছোটো ছোটো দানা থাকে, তো এগুলি আমি ফেলে দিচ্ছি। এই যে আমার সবগুলো বেসন চালা হয়ে গেছে। এখন এগুলো আমি একটি রৌদ্র দিয়ে তারপর বয়মের ভিতরে রেখে রমজান মাস খাবো। আপনি চাইলে সারা বছরও খেতে পারবেন। এখন আমি এখান থেকে অল্প একটু বেসন নিয়ে আপনাদেরকে বেগুনি বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ ভালো করে মিশিয়ে তারপর পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি করে কিছুক্ষণ রেখে দেব। এই ফাঁকে আমি বেসনগুলি রোদে দিয়ে আসব। এই যে রোদে দিয়ে তারপর হালকা করে শুকিয়ে নেব। এদিকে দেখেন বেসনটা ভিজানো হয়ে গেছে। এখন আমি বেগুনি তৈরি করে নিচ্ছি। মাটির চুলার মধ্যে কড়াই দিয়ে কড়াইয়ের মধ্যে তেলটা গরম করে তারপর বেগুনের মধ্যে বেসন ভরিয়ে এই যে দেখেন বানিয়ে নিচ্ছি। দেখেন কতটাই ফুলকো হয়েছে। দেখেন দেখতে কতটাই ফুলকো দেখাচ্ছে, অনেক মচমচে হয়েছিল। আতপ চাল দেওয়ার কারণে আলাদা করে আতপ চালের গুঁড়া ব্যবহার করতে হয় না। তো এইভাবে কিন্তু আমরা বাড়িতে বেসন বানিয়ে রমজানের সারা মাস এরকম ভাজা পোড়া খেতে পারি। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।